হ্যালো গাইস, সবাই কেমন আছেন? এখন আমরা আছি বান্দরবন সদর উপজেলায়। তো আমরা চাঁদের গাড়ি করে যাচ্ছি দেবতাকুম। বের হয়ে পড়লাম সেই আঁকা বাঁকা উঁচু নিচু পাহাড়ি রাস্তায়। আমি টিকটকের জন্য একটা ভিডিও বানিয়ে নিলাম। উল্টো হাওয়া বাতাস বয়ে যাচ্ছে আমার পেছন দিয়ে। তো ওয়েদারটা অনেক সুন্দর ছিল, যার কারণে আরো বেশি ভালো লাগতেছিল। চোখে নেশা হয় সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা চলেছে একা পথে সঙ্গী হলে দোষী সাথে আর করো না সুন্দরী গো রাখলে তোমায় লাগে আরো ভালো সুন্দরী চলেছে একা পথে। সবাই মিলে গান গাইতে গাইতে এবং সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে চলে আসলাম দেবতাকুম। তো দেবতাকুম বাজারে আসার পর ফার্স্ট যে কাজটি করতে হবে তা হলো পর্যটন তথ্য সেবা কেন্দ্রে রেজিস্ট্রেশন করতে হবে। বাজারের মধ্যে পেয়ে যাবেন ওয়াটারপ্রুফ মোবাইল পস, যা পানি থেকে মোবাইলকে সেভ করবে। পাহাড়ি রাস্তায় চলাচলের জন্য এই জুতাগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাজার থেকে একটু ভিতরে চলে আসলাম পাহাড়ি রাস্তায়। তো এখন আমাদের এই নদীর ধারে রাস্তাটি দিয়ে 30 মিনিট হেঁটে যেতে হবে। এরপর ছোট্ট একটি নদী পার হতে হবে। নদীটির পানির গভীরতা খুবই কম ছিল, যার ফলে আমরা হেঁটেই পার হয়ে গেলাম। অনেকটুকু রাস্তা হেঁটে চলে আসলাম দেবতাকুমের সেই মেইন স্পটে। এখানে আসলে দেখতে পাবেন আই লাভ দেবতাকুম। তো এখান থেকে এই নদীটির রাস্তা দিয়ে একটু ভিতরে যেতে হবে আমাদের। আবারও নদী পার হতে হবে, তবে এবার পানি দিয়ে নয়, পাথরের উপর দিয়ে। ওই যে দেখা যাচ্ছে দেবতাকুমের সেই স্পটটি। চলে আসলাম দেবতাকুম। এখানে আসার পর এই সুন্দর নৌকাগুলো দিয়ে পার হতে হবে। তো আমরা অবশেষে পার হয়ে গেলাম। এই হলো দেবতাকুমের সেই সৌন্দর্যময় জায়গা। এই পাশ দিয়ে নৌকা দিয়ে পার হলাম। এখন আমরা যাব ওই পাশে ভেলা নিয়ে ঘুরতে। প্রায় 2 ঘন্টা ভেলার জন্য ওয়েট করার পর এখন আমরা যাব দেবতাকুমের ভিতরে। আপনারা সবাই অবশ্যই চেষ্টা করবেন সকাল সকাল আসতে, কারণ আমাদের আস্তে আস্তেই দুপুর হয়ে গেছিল, যার কারণে বেলার জন্য আমাদের 2 ঘন্টা ওয়েট করতে হয়েছিল।